মহারাষ্ট্রের কিছু কিছু রান্না আছে যেগুলো ফেমাস, তার মধ্যে হচ্ছে খেচা হচ্ছে ফেমাস। তো আমি বানাবো এগ খেচা। তো এইটা বানাতে কি কি লাগছে, আমার হচ্ছে 3টে ডিম লাগলো, আমি 3টে ডিম দিয়ে নিয়েছি। আর এগুলোকে সেদ্ধ করে কেটে নিয়েছি এরকম। কড়াতে তেল গরম করে নিয়েছি। এবার এই ডিমটার মধ্যে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হচ্ছে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো, দিয়ে ভাজবো। দেখো আমি দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, তার মধ্যে একটু লবণ দিয়ে এটাকে ভালো করে এরকম করে মাখিয়ে নিচ্ছি। এরকম মাখিয়ে নিলে যে কুসুমটা হয়তো বেরিয়ে যাওয়ার চান্স থাকে, অনেক সময় বেরায় না, কিন্তু তবুও আমি চান্সটা নিলাম না। তো এরকম করে দিলে তোমার কড়াতে দিয়ে দিলে না কুসুমটা হচ্ছে সুন্দর ভাজায়। দেখো এইভাবে দিয়ে দিলাম, উল্টে উল্টে দিলে তাহলে কী হয়, কুসুমটা হচ্ছে বেরোবে না। দেখো এইভাবে আমি দিয়ে দিলাম। এবার এটা একটু একটু করে ভাজা হবে, উল্টে দেবো। এবার এর মধ্যে কি কি মশলা লাগবে সেটা তোমাদেরকে বলে দিই। মশলা লাগবে এখানে সাদা তিল, রসুন, জিরে, টক দই, কাঁচা লঙ্কা ঝাল ঝাল, আর এর সাথে একটু পেঁয়াজ কুচানো লাগবে। রোস্ট করা বাদাম ভাজা, বাদামটা কিন্তু লাগবেই, মাস্ট। এবার ডিমগুলো একটু একটু করে উল্টে দেবো। এইভাবে উল্টে দিলে দেখো কি সুন্দর ডিমগুলো হচ্ছে ভাজা হচ্ছে। দেখো তো আর একটুও ছাড়ে নেই। দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি এবার রসুন, জিরে, সাদা তিল, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু এভাবে নাড়াচাড়া করবো। দেখো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু আমি ধনেপাতা দিয়ে দিলাম, কিছুটা এতে দিলাম, আর কিছুটা আমি নামানোর সময় দেবো। এবার এটা একটু হালকা নেড়ে নিলাম। এবার এর মধ্যে রোস্ট করা তিলটা দিয়ে দিলাম। এটা হালকা রোস্ট করেছিলাম, তাও একবার দিয়ে দিলাম। আচ্ছা বাদামটা দিলাম, সরি আমার ভুল হয়েছে, বাদামটা দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এটা ঠান্ডা হবে, তারপরে আমি হচ্ছে এটা মিক্সিতে ঢেলে নেবো। তেলটা গরম হয়ে গেছে, তেলটা এবার আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো তেলের মধ্যে। এবার এই পেঁয়াজটাকে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। আজকে আমার রান্নাটা করছে কে কে বলো তো? রান্নাটা করছে আমার হচ্ছে সোনামা। এই দেখো, এই যে আমার সোনামা রান্নাটা করছে, বুঝেছো? এবার এটা ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে। এবার দেখো এই যে মশলাটা কিন্তু আধ পিসা হবে, মানে খুব একবারে মিহি করে পিসা হবে না, আধ পিসা হবে। তো এটা আমি দিয়ে দিলাম। দেখো মশলাটা দিয়ে এবার নাড়াচাড়া করছি। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো। আবার কেউ যদি বলে কাঁচা লঙ্কার মধ্যেই করবে, সে কাঁচা লঙ্কা দিতে পারে, কিন্তু হালকা কালার আসার জন্য একটু লঙ্কা গুঁড়ো দেবো। সেটা ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারো, আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমি যেহেতু এতে প্রচুর কাঁচা লঙ্কা দিচ্ছি, অনেকটা ঝাল হওয়ার জন্য, তার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে, বেশি দেওয়া যাবে না, দিলাম। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিলাম, লবণ দিলাম। এবার এর মধ্যে আমি টক দইটা দেবো, দিয়ে এবার এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। যে মশলা ধোয়া জলটা সেটা দিয়ে দিলাম, অল্প অল্প করে দেবো। এবার এইভাবে দিলাম। এটা এবার যতক্ষণ না তেলটা ছেড়ে ছেড়ে আসছে, এবার কষতে হবে এরকমভাবে। এবার এর মধ্যে একটু ব্যালেন্স আনার জন্য একটু আমি গুড় দিলাম। তেলটা দেখো কি সুন্দর ছেড়ে ছেড়ে এসেছে। আমার মেয়ে সুন্দর রান্না করে, যখন মন দিয়ে করে তখন সব কিছু সুন্দর করে, পড়াশোনাই হোক, আর ডান্সই হোক, আর রান্নাই হোক। আচ্ছা এটা হলো। এবার আমি অল্প করে কিন্তু জলটা দিয়ে দেবো, আর যে জলটা ছিল সেটা দিলাম, আর একটু জল দিয়ে দেবো।
ব্যাস এই জলটাই থাকবে, আর দেবো না। তো এটা ফুটে উঠলে ডিমগুলো দেবো। এটা ফুটে উঠেছে, এবার আমি এইভাবে উল্টে উল্টে দেবো। দিয়ে দিলাম, এবার এর গায়ে মশলাগুলো এইভাবে দিয়ে দেবো। আমি কিন্তু জানতাম না খেচা অর্থটা কি। খেচার অর্থ, আচ্ছা, আমি কিন্তু জানতাম না যে হচ্ছে খেচার অর্থটা কি। খেচার অর্থ হচ্ছে আমি যে মশলাটা বানালাম না, ওই মশলাটাকে বলে হচ্ছে খেচা। তো ওই মশলাটা দিয়ে নাকি রান্নাটা করলে খুব সুন্দর হয়। তো আজকে আমি খেয়ে দেখব কেমন লাগছে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। খেচা এক কারি আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর এসেছে, দারুণ এসেছে এবং গন্ধটা অপূর্ব আসছে। এটা যদি কারো ভালো লেগে থাকে একবার করে খেয়ে দেখুন, আর লাইক কমেন্ট শেয়ার করো। বাই।